পরপর 2 রাত না ঘুমানোর কারণে বর্তমানে অবস্থা তো খুবই খারাপ এবং কালকে টিম ইন্ডিয়ার অবস্থা যেরকম হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের সামনে, মানে গ্লেন ফিলিপস তো আলাদা রকমের মানুষ হয়ে গেছে যে এখন উঠতে পারছে, সেটা তো আলাদা কথা। কিন্তু তার পরবর্তীতে যেভাবে নিউজিল্যান্ড খেলেছে, ম্যাট হেনরি 5 উইকেট নিয়ে যায় এবং টিম ইন্ডিয়া একটা নড়বড়ে অবস্থায় থাকে, যেখানে শ্রেয়াস আয়ারের হাত ধরে টিম ইন্ডিয়া কামব্যাক করে এবং ধীরে ধীরে হার্দিক পান্ডিয়ার হাত ধরে কিন্তু টিম ইন্ডিয়া ফিনিশ করে আছে। হার্দিক পান্ডিয়া যখন নিজের 50টা নিজের স্টাইলে ফিনিশ করতে গিয়েও ফিনিশ করতে পারেনি, সেটা একটা আলাদা কথা। কিন্তু হার্দিক পান্ডিয়া এবং শ্রেয়াস আয়ার যথাসাধ্য চেষ্টা করেছিল টিম ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে আনার জন্য এবং একটা ছোটোখাটো রান, যেটা 250 রানও আমরা টার্গেট দিতে পারিনি নিউজিল্যান্ডকে, সেই টার্গেটের মধ্য দিয়ে যে আমরা জিতে যাবো এটা ভরসা যদি কেউ করেছিল সেটা আমাদের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনেই হতে পারে। কারণ আমাদেরও এতটা ভরসা থাকেনি, যেখানে কালকের ম্যাচে আমরা 4জন স্পিনার নিয়ে নেমেছিলাম এবং কালকের ম্যাচে স্পিনারের যে খেলাটা দেখিয়েছে অসাধারণ। এরকম খেলা সচরাচর আমরা দেখতে পাইনি। এরকম খেলা দেখার জন্য আমরা আপ্রাণ বা কী বলে আমরা সবসময় উদ্বিগ্ন হয়ে থাকি এরকম একটা ম্যাচ হোক, কিন্তু আমরা সমস্ত ফ্যানরাই চেয়েছিলাম যদি কালকের ম্যাচটা আমরা হেরেও যাই আমাদের অতটা খারাপ লাগবে না, কারণ এর পরবর্তী ম্যাচ রয়েছিল আমাদের অস্ট্রেলিয়ার সাথে, অর্থাৎ কালকে আমাদের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার এগেনস্ট এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে এর আগে আমরা যখন নকআউট খেলেছিলাম তখন কিন্তু আমরা হেরেছিলাম, সেটা একটি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023 এবং সেম জিনিস রিপিট না হয় এটাই আমরা প্রার্থনা করছিলাম। কিন্তু টিম ইন্ডিয়ার কালকে বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব যে খেলাটা দেখিয়েছে অসাধারণ, অর্থাৎ পেস অ্যাটাকের থেকে আমাদের স্পিন অ্যাটাক কালকে যে কাজটা করিয়ে দেখিয়েছে একটা দুঃস্বপ্নের মতো। সম্ভবত নিউজিল্যান্ড এটাকে দুঃস্বপ্ন বলেই মনে করবে, কারণ কেন উইলিয়ামসন ধীরে ধীরে পার্টনারশিপ করেছে 70 রানের মাথায় পৌঁছে এবং তাকে যেভাবে অক্ষর প্যাটেল বা বাপু স্টাম্প আউট করিয়েছে, বিশেষ করে কালকের ম্যাচের কেএল রাহুলের অনেকগুলো মিসফিল্ডিং হয়েছে এবং ক্যাচ মিস করেছে, যার কারণে নিউজিল্যান্ড একটু তো ছাড় পেয়ে যায় এবং ম্যাচে তারা ধীরে ধীরে কামব্যাক করতে শুরু করে। কিন্তু শেষ ম্যাচ কেন উইলিয়ামসনের উইকেট চলে যাওয়ার পর আমাদের মনে একটা আশা ছিল যে নিউজিল্যান্ডের তরফ থেকে আর কোনো রান হবে না, কিন্তু তার পরবর্তীতে ক্যাপ্টেন স্যান্টনার যেভাবে দুটো 6 মেরেছে অসাধারণ 6, এবং কালকের ম্যাচে যদি কোনো সেরা 6-এর পুরস্কার থাকতো সেটা কিন্তু মিচেল স্যান্টনারই পেত। শেষ ম্যাচ বরুণ চক্রবর্তী 5 উইকেট হল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা 4জনেই কালকে উইকেট পায় এবং সেই 4জনের হাত ধরে কিন্তু কালকের ম্যাচে টিম ইন্ডিয়া কামব্যাক করে এবং একটা অসাধারণ স্পিনিং অ্যাটাক আমরা দেখেছি। হয়তো পরবর্তী মানে কালকে যে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার এগেন্সে সেই ম্যাচেও কিন্তু আমরা সেম স্কোয়াড দেখতে পেতে পারি, এরকম একটা আশা তো আছে। কিন্তু তার সাথে সাথে আরেকটা আশা আছে, কিন্তু পরবর্তী ম্যাচে আমরা উইকেট কিপারের জায়গায় ঋষভ পান্তকে দেখতে পেতে পারি। মেবি হতেও পারে না হতেও পারে, কিন্তু কারেন্ট যে পারফর্ম চলছে কেএল রাহুলের ব্যাট এবং উইকেটের পেছন থেকে সেটা খুবই খারাপ চলছে এবং দেখা যাক কী হয়।